এই প্রশ্নটি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বিগত সালে এসেছিল। আমরা প্রথম প্রশ্নটি পড়ে নিচ্ছি। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আমাদের একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি 4, 12 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমরা যখন কোনো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তখন এই যে প্রাপ্ত যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্যের কথা বলা হয়েছে, এই সংখ্যাগুলোর মূলত প্রথম কাজ হচ্ছে লসাগু নির্ণয় করা। সমাধান: 12, 16 ও 24 এর লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে নির্ণয়ের সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যাই হবে নির্ণেয় সংখ্যা। এখন আমাদের কাজ হচ্ছে 12, 16 ও 24 লসাগু নির্ণয় করা। 12, 16, 24 আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে 2 দিয়ে ভাগ যায় 6, 8 দিয়ে ভাগ যায় 16, 12 দিয়ে ভাগ যায় 24, তাহলে আবার 2 দিয়ে ভাগ যায় 3, 4, এটাকে ভাগ করলে আসছে 6, আবার 2 দিয়ে ভাগ যায়, 3 কে ভাগ করা যায় না, 2, 4 কে ভাগ করা যায় 2, 6 কে ভাগ করা যায় 3, এবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 একে 3, 2, 3 একে 3। অতএব নির্ণেয় লসাগু পাচ্ছি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, 24 দুগুণে 48 হচ্ছে আমাদের প্রাপ্ত লসাগু। জায়গা স্বল্পতার জন্য আমি এই অংশটি মুছে দিচ্ছি। পরের অংশ, আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর সবচেয়ে ছোট সংখ্যা অঙ্ক হচ্ছে 1, 1-এর সাথে আমরা 3টা শূন্য দিয়ে দিব, তাহলে হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা প্রাপ্ত লসাগু পেয়েছিলাম 48। এবার 48 দ্বারা আমরা এই 1000-কে ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি আমরা? 2 বার যায় 48 দুগুণে 96, তাহলে থাকে 4, 0। 1000-কে যদি আমরা 48 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 40 অবশিষ্ট থাকে। অতএব 48 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে কত হচ্ছে এখানে এই 40 অবশিষ্ট থাকবে। 40 যদি আমরা বিয়োগ করে দিই 1000 থেকে, তাহলে দেখা যাবে অঙ্কটি 3 অঙ্কের হয়ে যাচ্ছে। 40 যদি আমরা 1000 থেকে বিয়োগ করি তাহলে অঙ্কটি হয়ে যাবে 3 অঙ্কের। আমাদের শর্ত অনুযায়ী 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লাগবে। এর জন্য আমরা এই যে আমাদের এই 48 আসছে, 48-কে যোগ করে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা সংখ্যাটি পাবো 1000 যোগ 48, কিন্তু এখান থেকে এই ভাগশেষটা বাদ দিয়ে দিতে হবে, তাছাড়া এটি নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি আমরা 1000 যোগ 48 থেকে 40 বিয়োগ করলে 8,
সমান 1008। অতএব নির্ণেয় সংখ্যাটি 1008। উত্তর 1008। এই পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সরল অঙ্ক সমাধান করব। অঙ্কটি বিগত সালের প্রশ্নে এসেছিল। তাহলে এখানে এর ব্যবহার রয়েছে। আমরা ভাগের নিয়মটা জানি। এর নিয়মটা হচ্ছে যে এটি গুণের মতোই কাজ করবে, বাট যখন আমরা সমাধান করব সেক্ষেত্রে ভাগের পূর্বে এর কাজ সম্পন্ন করতে হবে। গুণ ও এর মধ্যে এটি হচ্ছে পার্থক্য, যে ভাগের পূর্বে এর কাজ সম্পন্ন করতে হয় আর গুণের কাজ শেষ করতে হয় ভাগের পর। তাহলে আমরা সমাধানটি শুরু করছি। এখানে 4-এর 1, এখানে আছে 5-এর 1 ভাগ। আমরা প্রথমে এই যে মিশ্র ভগ্নাংশ আছে এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা হরকে গুণ করব, 3 × 7 = 21 আর লব যোগ করব। 21 আর 4 হচ্ছে 25 হচ্ছে হর লব, আর এখানে হর হচ্ছে 7, যা আছে তাই থাকবে। এখানে হর আছে 3, আমরা লিখে নেই। এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা 1 দ্বারা হরকে গুণ করলে 3 × 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5 বিয়োগ 2/1। এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে এর কাজ সম্পন্ন করব। তাহলে এর কাজ সম্পন্ন করলে পাচ্ছি, এর যেহেতু গুণের মতোই কাজ করতে হয়, তাহলে আমরা 5 আর 25 গুণ করব। তাহলে 5 × 25 হচ্ছে 125। নিচে হচ্ছে 3 আর 7 গুণ করলে আমরা পাচ্ছি 3 × 7 = 21 বিয়োগ 2-এর 1। তাহলে সমান 4-এর 1 যোগ 5-এর 1। এখানে আছে ভাগ। আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এটি গুণ করে লব হরকে রিপ্লেস করতে হয়, স্থান চেঞ্জ করতে হয়। তাহলে এখানে 21 যাবে উপরে এবং 125 আসবে নিচে, বিয়োগ 2-এর 1 সমান 4-এর 1। এখানে আমরা গুণ করব। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 5 125-এ 625 বিয়োগ 2/1। এখন আমরা নিচে লসাগু করব। লসাগু করলে হরগুলো লসাগু করলে পাচ্ছি 4 625 আর হচ্ছে 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে যাচ্ছে এখানে 2, এখানে যাচ্ছে 625, এটা হচ্ছে 1। এবার আমরা গুণ করে দিই। তাহলে 2 × 2 = 625। আমরা ফলাফল পাচ্ছি হচ্ছে 4 দিয়ে 4 25-এ 4 5 20-এ 0 হাতের 2, 4 2 8 আর 2 10-এ 0 হাতের 1, 4 6 24 আর 1 25, অর্থাৎ 2500 পাচ্ছি আমরা লসাগু। তাহলে আমরা লসাগু লিখে নেই 2500। 4 দ্বারা 2500-কে ভাগ করলে আমরা পাবো 625 যোগ 625। 2500-কে 625 দ্বারা ভাগ করলে পাই 4, 4 21-এ 84, উপরে গুণ করতে হয়, বিয়োগ 2 দ্বারা ভাগ করলে 1250, 1 দিয়ে গুণ করলে 1250। এবার যোগের দুইটি আমরা আলাদা করি, 2500, এদিকে যোগের দুইটি আলাদা করলে আসবে কত? তাহলে এখানে 4 9, এখানে আছে 8 10-এ 0 হাতে দিল 1, 6 আর 1 7 বিয়োগ 1250। এখানে আমরা 1250 থেকে 709 বিয়োগ করব, রাফ করে নিতে পারি 1250 709। তাহলে 1 হাতের 1 এখানে 4, এখানে হচ্ছে 12 থেকে 7 বাদ দিলে 5, 541 বিয়োগ 541, যেহেতু এখানে বিয়োগের সংখ্যা বড়। অতএব নির্ণেয় সরল ফল বিয়োগ উপরে 541 নিচে 2500, উত্তর বিয়োগ 541 / 2500।